গার্ডেন রিচে খুন সাব ইন্সপেক্টর, শহরের বুকে দুষ্কৃতী তাণ্ডব। কিন্তু পুলিশের ভূমিকা কি? পুলিশের ওপরতলার কর্তাদের ভূমিকা ঘিরে পুলিশের নিচুতলার একাংশেই তৈরি হয়েছে চরম ক্ষোভ। হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের আশঙ্কা আগে থেকেই ছিল। সোমবার রাতেই গন্ডগোলের আঁচ পান পুলিশ কর্তারা। সোমবার রাত 1:30 নাগাদ কলেজের কাছে পাহাড়পুর রোডের একটি ক্লাবে বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন স্থানীয় 133 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে অভিজিৎ শীল। পুলিশের দাবি, আহতরা স্বীকারও করে নেন হরিমোহন ঘোষ কলেজের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন অশান্তি হতে পারে এটা ভেবেই বোমা বাঁধা হচ্ছিল। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। বিভিন্ন মহলে প্রশ্ন, আগের দিন রাতেই যখন গন্ডগোলের আঁচ পেয়েছিল পুলিশ, তাহলে মঙ্গলবার সকালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কেন করা হলো না? কেন পদস্থ কর্তারা নিজেরা আগে থেকেই ঘটনাস্থলে হাজির হলেন না? গুলি চলার আগে হাতাহাতির সময় কেন তৎক্ষণাৎ বিশাল পুলিশ বাহিনী পাঠানো হলো না ঘটনাস্থলে? যদি আগে থেকে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কি সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীকে বেঘরে গুলি খেয়ে প্রাণ হারাতে হতো? স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি গন্ডগোলের আঁচ পাওয়ার পরেও পুলিশের আগাম সতর্কতা না নেওয়ার নেপথ্যে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে? পুলিশ বলছে, তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের মধ্যে গন্ডগোল। তাহলে কি শাসক দলকে বাড়তি সুবিধা করে দিতেই নিষ্ক্রিয় থাকলেন পুলিশ কর্তারা? পুলিশের শীর্ষ কর্তাদের এহেন আচরণের শিকার কি হতে হলো তাপস চৌধুরীকে? পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যে কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ক্ষোভে ফুঁসছে তাদের একাংশ। সেই ক্ষোভ আরো বেড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর এই ছবিতে। কর্তব্যরত সাব ইন্সপেক্টরের পরিবার যখন স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছে, তখন তেখালিতে গানের তালে হাততালি দিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। পুলিশের নিচুতলার কর্মীদের একাংশের প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, শহরের বুকে একজন সাব ইন্সপেক্টর কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন, আর তখন তিনি গানের তালে তাল মেলাচ্ছেন। কি বার্তা যাবে এতে? কাজে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা তো দূরের কথা, এতে তো মনোবলই ভেঙে চুরমার হয়ে যাবে। যাদের ঘরের ছেলে আর কোনোদিনও ঘরে ফিরবে না, তাদের ঘরে এখন অন্ধকার আর চোখের জল। হয়তো আর্থিক সাহায্য মিলবে, চাকরি হবে, কিন্তু চোখের জলের এই মূল্য কে চোকাবে? কে ফেরাবে হারানো মনোবল? এবিপি আনন্দ।